Dear student, today we discuss about rest portion of the pelvis. আমরা গতদিন pelvic inlet, pelvic outlet এই জিনিসগুলো নিয়ে পড়েছি। আজকে আমরা পড়ব মেনলি pelvic cavity. Pelvic cavity, it is a cavity or space which lies between the pelvic inlet and pelvic outlet. অ্যাবাবের বাউন্ডারি হচ্ছে ইনলেট, বিলোর বাউন্ডারি হচ্ছে আউটলেট, আর সাইডের বাউন্ডারিগুলো আমরা পড়ব একটু পরেই। This cavity is short and curved canal. It's not a straight cavity, it is a curved cavity with a shallow anterior wall and much deep posterior wall. Anterior wallটা হচ্ছে অনেক ছোট, জাস্ট অনলি পিউবিক সিম্ফাইসিস দিয়ে ফর্মেশন হয়, আর posterior wallটা অনেক বেশি ডিপ থাকে, বড় থাকে। Posterior wall formed by the sacrum coccyx. তাহলে আমরা বাউন্ডারি যদি দেখি pelvic cavity, anteriorly it is formed by the pelvic surface of the pubic bone. Anteriorly it is formed by the pelvic surface of the pubic bone, pelvic surface of pubic ramus and pubic symphysis. Pelvic surface of the body of pubic bone. এটা হচ্ছে আমাদের পিউবিক বোন, সেই পিউবিক বোনের বডি, এটা হচ্ছে রেমাস অ্যান্ড বডির পেলভিক সারফেস। দিস ইজ দ্য পিউবিক সিম্ফাইসিসের পেলভিক সারফেস। এটা নিয়ে হচ্ছে অ্যান্টেরিয়র বাউন্ডারি অফ পেলভিক ক্যাভিটি ফর্মেশন হয়। পোস্টেরিয়রলি আমরা পাই পেলভিক সারফেস অফ দ্য স্যাক্রাম অ্যান্ড কক্সিস, and laterally it is formed by the pelvic surfaces of ilium. This portion is ilium, ischium, below the arcuate line. ইলিয়াম অ্যান্ড ইসচিয়ামের আর্কুয়েট লাইনের নিচের পর্শনটুকু হচ্ছে পেলভিক ক্যাভিটি ফর্মেশন করে। এই হচ্ছে আমাদের বাউন্ডারি, পেলভিক ক্যাভিটির বাউন্ডারি দেখাতে হয়। প্লেন অ্যান্ড অ্যাক্সিস অফ পেলভিক ক্যাভিটি। প্লেনটা আমরা অ্যাক্সিসটা কীভাবে পাবো? লাইন ড্রোন পারপেন্ডিকুলার টু দ্য সেন্টার অফ প্লেনস of the cavity. Center of planes, that means আমরা anteroposterior, oblique and transverse diameter যখন মাপবো, এই ডায়ামিটারগুলোর সেন্টার দিয়ে যখন যে লাইনটা পাস করবে সেটাই হচ্ছে অ্যাক্সিস অফ পেলভিক ক্যাভিটি। দিস অ্যাক্সিস ইজ নট এ স্ট্রেট লাইন, ইট ইজ এ কার্ভড লাইন। এইটার আরেকটা নাম হচ্ছে কার্ভস অফ ক্যারাস। এই দেখো, পেলভিক ইনলেটের মিড পয়েন্ট আর পেলভিক আউটলেটের মিড পয়েন্টকে যোগ করেই আমরা অ্যাক্সিস অফ পেলভিক ক্যাভিটি পেয়ে থাকি। ইট ইজ এ কার্ভ লাইন অ্যান্ড ইট ইজ অলসো নোন এজ কার্ভ অফ ক্যারাস। The axis of pelvis is an imaginary line joining the center points of anteroposterior diameters from the inlet to the outlet. Anteroposterior diameter ইনলেটের আর আউটলেটের anteroposterior diameter জয়েন করলে কার্ভ লাইনটা পাওয়া যায়, and this line coincides with the cervix, axis of cervix. Diameters of pelvic cavity. Anteroposterior diameter pelvic cavity আমরা কিভাবে মেজার করব? From middle বা মিড পয়েন্ট অফ pubic symphysis. pubic symphysis এর pelvic surface এর মিড পয়েন্টটা আপার লোয়ার বর্ডারের মাঝামাঝি জায়গাটা, মিডিল অফ দ্য পিউবিক সিম্ফাইসিস থেকে মিডিল অফ থার্ড স্যাক্রাল ভার্টিব্রা পর্যন্ত হচ্ছে অ্যান্টেরো-পোস্টেরিয়র ডায়ামিটার। ইট ইজ অ্যাবাউট 12 সেন্টিমিটার। আর অবলিক ডায়ামিটার যদি দেখি, অবলিক ডায়ামিটারটা আমরা মাপবো স্যাক্রোআইলিয়াক জয়েন্টের লোয়ার বর্ডার থেকে। লোয়ার বর্ডার অফ স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, ওয়ান সাইডের, অপোজিট সাইডের অবটুরেটর মেমব্রেনের মিড পয়েন্ট। excited lower end of the sacroiliac joint থেকে মিড পয়েন্ট অফ অপোজিট obturator membrane. আমরা জানি obturator membrane কোথায় থাকে? obturator membrane attached with the margin of obturator foramen, and this oblique diameter is also about 12 centimeter. All diameters are measured for gynecoid pelvis. And transverse diameter, the transverse diameter is the greatest width of the pelvic cavity. Pelvic cavity greatest diameter ওয়াইড যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার। ইট ইজ অলসো 12 সেন্টিমিটার। আমরা যদি এই ছবিটাতে দেখো, দিস ইজ দ্য পেলভিক ইনলেট বা পেলভিক ব্রিমটা এরকম বড় থাকে, পেলভিক আউটলেটটা ন্যারো থাকে। পেলভিক ব্রিম আউটলেট দুইটাকে আমরা যোগ করে এই যে মাঝখানের পোর্শনটা, দিস পোর্শন ইজ দ্য পেলভিক ক্যাভিটি।
কনজুগেটস, আমরা কিছু কনজুগেট মাপি ফর অবস্টেটিক্যাল পারপাস। বাচ্চাটা বার্থ ক্যানেল দিয়ে বা পেলভিক ক্যাভিটি দিয়ে পাস করবে কিনা তার হেডের ডায়ামিটারের সাথে পেলভিসের ডায়ামিটার অলওয়েজ বড় হতে হবে দেন দ্য হেড ডায়ামিটারস অফ দ্য ডিফারেন্ট হেড ডায়ামিটারস অফ দ্য বেবি। তাহলেই একটা বার্থ ক্যানেল দিয়ে বা পেলভিক ক্যাভিটি দিয়ে বেবিটা পাস করে নর্মাল ডেলিভারি হতে পারবে। যার কারণে এই কনজুগেটগুলো ইম্পর্ট্যান্ট। কনজুগেটগুলো আমরা কীভাবে মাপি? আমরা সাধারণত প্র্যাকটিক্যালি মেজার করি ডায়াগোনাল কনজুগেট। ডায়াগোনাল কনজুগেট থেকে হিসাব করে আমরা বাকি কনজুগেটগুলো বের করে থাকি। The true conjugate, diagonal conjugate, another one is the obstetrical conjugate. এই তিনটা কনজুগেটটি আমরা জানবো। আমরা ক্যাভিটির অ্যান্টেরোপোস্টেরিয়র ট্রান্সভার্স ডায়ামিটার দেখেছি, ইনলেটের অ্যান্টেরোপোস্টেরিয়র ট্রান্সভার্স ডায়ামিটার দেখেছি, আউটলেটের অ্যান্টেরোপোস্টেরিয়র ট্রান্সভার্স ডায়ামিটার দেখেছি। ট্রু কনজুগেটটা আমরা বের করব বিটুইন দ্য মিড পয়েন্ট অফ স্যাক্রাল প্রমন্টারি। এটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য মিড পয়েন্ট অফ স্যাক্রাল প্রমন্টারি টু দ্য আপার মার্জিন অফ পিউবিক সিম্ফাইসিস। বলা যায় ইনলেটের অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার আর ট্রু কনজুগেট একই জিনিস। তাহলে আপার মার্জিন অফ পিউবিক সিম্ফাইসিস থেকে মিড পয়েন্ট অফ স্যাক্রাল প্রমন্টারি পর্যন্ত যে ডিস্টেন্স সেটাই হচ্ছে ট্রু কনজুগেট। ইট করেসপন্ডস টু দ্য অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার অফ দ্য পেলভিক ইনলেট, যেটা আমি অলরেডি বলেছি। ট্রু কনজুগেট, আমরা যেহেতু ডায়াগোনাল কনজুগেট মেজার করি তাহলে ডায়াগোনাল কনজুগেট থেকে আমরা ট্রু কনজুগেট কীভাবে বার করব? ডায়াগোনাল কনজুগেট থেকে যদি 1 সেন্টিমিটার বাদ দেওয়া যায় তাহলে যে মেজারমেন্টটা থাকে সেটাই হচ্ছে ওই পেলভিসের ট্রু কনজুগেট। ডায়াগোনাল কনজুগেট আমরা কীভাবে হিসাব করব? ইট ইজ দ্য ডিস্টেন্স from midpoint of sacral promontory to the lower margin of pubic symphysis. Pubic symphysis এর upper margin থেকে midpoint of sacral promontory ছিল true conjugate, pubic symphysis এর lower margin থেকে midpoint of sacral promontory হচ্ছে diagonal conjugate. It is measured during parvaginal examination. পারাভেজিনাল এক্সামিনেশন করে রাফলি আমরা এটা মেজার করতে পারি। অ্যাকচুয়ালি সবসময় ফিঙ্গার দিয়ে স্যাক্রাল প্রমন্টারি ফিল করা যায় না। যেটার স্যাক্রাল প্রমন্টারি ফিল করা যায় না ধরে নেওয়া হয় সেই পেলভিসে অ্যাডেকুয়েট পেলভিস। It is the most useful measurement clinically. Normally it is about 12 centimeter. Another one conjugate is the obstetrical conjugate. It is the shortest distance between the pelvic surface of pubic symphysis and sacral promontory. এটা হচ্ছে pubic symphysis এর pelvic surface এর মিডল থেকে স্যাক্রাল প্রমন্টারি পর্যন্ত যে ডায়ামিটার সেটাই হচ্ছে অবস্টেটিক্যাল কনজুগেট। অবস্টেটিক্যাল কনজুগেট আমরা ডায়াগোনাল কনজুগেট থেকে মেজার করব। ডায়াগোনাল কনজুগেট থেকে যদি 2 সেন্টিমিটার বাদ দেওয়া যায় তাহলে অবস্টেটিক্যাল কনজুগেট পাওয়া যায়। ইট ইজ 10 সেন্টিমিটার। এখানে এই ছবিতে দেখানো হচ্ছে এটা হচ্ছে পিউবিক সিম্ফাইসিস। পিউবিক সিম্ফাইসিসের আপার বর্ডার থেকে সবগুলোর জন্য সব কনজুগেটের জন্য মিড পয়েন্ট অফ স্যাক্রাল প্রমন্টারি ইজ এ কমন পয়েন্ট। Midpoint of sacral promontory থেকে upper border of pubic symphysis. This is the true conjugate. Midpoint of sacral promontory থেকে middle of the pubic symphysis, back of the pubic symphysis. This is the obstetrical conjugate. Midpoint of sacral promontory থেকে lower end of pubic symphysis. This is the diagonal conjugate. Types of pelvis. According to the Caldwell and Molloy classification, আমরা পেলভিসকে 4টা টাইপে ভাগ করতে পারি। এটা জিজ্ঞেস করা হয় অ্যান্ড্রয়েড পেলভিস, গাইনিকয়েড পেলভিস, অ্যানথ্রোপয়েড পেলভিস অ্যান্ড প্লেটিপেলয়েড পেলভিস। অ্যান্ড্রয়েড পেলভিস অলসো বলা হয় মেল পেলভিস। গাইনিকয়েড পেলভিসকে অলসো বলা হচ্ছে ফিমেল পেলভিস। মরফোলজিক্যালি এই 4টাকে আমরা আর 4টা নামে বলতে পারি। একটা হচ্ছে মেজাটিফেলিক পেলভিস আর নর্মাল পেলভিস আর গাইনিকয়েড পেলভিস। এই মেজাটিফেলিক পেলভিসের ক্ষেত্রে দেখা যায় ট্রান্সভার্স ডায়ামিটার ইজ মোর দেন দ্য অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। দিস ইজ দ্য ট্রান্সভার্স ডায়ামিটার। ট্রান্সভার্স ডায়ামিটারটা বেশি থাকে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারের চাইতে। ব্রাকিফেলিক পেলভিস লাইক অ্যান্ড্রয়েড পেলভিস, অ্যান্ড্রয়েড পেলভিসের মতো থাকে ব্রাকিফেলিক পেলভিস। এই ক্ষেত্রে দেখা যায় anterior posterior diameter is more than the transverse diameter. Brachiophilic pelvis এ আমরা কিরকম দেখি? Brachiophilic pelvis, this is the brachiophilic pelvis. Anterior posterior diameter is more than the transverse diameter. It is like android pelvis. Another one pelvis is the platypelvic pelvis. Platypelvic pelvis এ আমরা কি পাই?
প্লেটিপেলিক পেলভিস লাইক প্লেটিপ্যালয়েড টাইপ, এখানে ট্রান্সভার্স ডায়ামিটার অনেক অনেক বেশি দেন দ্য অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার. Transverse diameter is more and more than the anteroposterior diameter. Another one is dolichophilic pelvis বা anthropoid pelvis. এই ক্ষেত্রে দেখা যায় anteroposterior diameter is more and more than the transverse diameter. Features of different types of female pelvis. Female pelvis এর মধ্যে আমরা 42% ফিমেলে পাই গাইনিকয়েড পেলভিস, 32% ফিমেলে পাই অ্যান্ড্রয়েড পেলভিস, 2.5% ফিমেলে পাই প্লেটিপ্যালয়েড পেলভিস, 23.5 ক্ষেত্রে পাই অ্যান্থ্রোপয়েড বা এপ টেপ পেলভিস. গাইনিকয়েড পেলভিসের ক্ষেত্রে কি হচ্ছে, ইনলেট ইজ ট্রান্সভার্সলি ওভাল, ইনলেট ইজ ট্রান্সভার্সলি ওভাল, দ্যাট মিনস ট্রান্সভার্স ডায়ামিটার ইজ মোর দেন অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার, অ্যান্ড পেলভিক ক্যাভিটিটা অনেক বেশি স্পেসিয়াস রুমি থাকে. যেহেতু স্পেস বেশি রুমি থাকে যার কারণে এই দিক দিয়ে ইজি পাসেজ অফ দ্য বেবি ডিউরিং ডেলিভারি. আর অ্যান্ড্রয়েড ওর মেল টাইপ পেলভিস যাদের থাকবে তাদের ইনলেট পাবো আমরা হার্ট শেপ, অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার ইজ মোর দ্যান ট্রান্সভার্স ডায়ামিটার, সেই ক্ষেত্রে পেলভিক ক্যাভিটি ইজ ফানেল শেপড. আউটলেট অলসো রিডিউসড ইন ডায়ামিটার, আউটলেটটাও ছোটো থাকে, ইনলেটটা হার্ট শেপ থাকে যার কারণে ইনলেটের অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটারের ট্রান্সভার্স ডায়ামিটারটা কম থাকে, পেলভিক ক্যাভিটিটা হচ্ছে ফানেল শেপ. প্লেটিপ্যালয়েড সেই ক্ষেত্রে এই অ্যান্ড্রয়েড পেলভিসে অবস্ট্রাক্টেড লেবারের সম্ভাবনা থাকে. প্লেটিপ্যালয়েড বা ফ্ল্যাট টাইপ পেলভিস যেটা, সেই ক্ষেত্রে দেখা যায় ট্রান্সভার্স ডায়ামিটার অনেক বেশি বড় কিন্তু ইনলেটটা অ্যান্টেরোপোস্টেরিয়রলি কম্প্রেসড. দিস অলসো লিডস ডিফিকাল্টি ডিউরিং ডেলিভারি. অ্যান্থ্রোপয়েড অর এপ টাইপ পেলভিস যেটা, সেক্ষেত্রে ইনলেটটা দেখা যায় সাইড টু সাইড অনেক বেশি কম্প্রেসড, অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার অনেক বেশি. দিস অলসো produce difficulty during delivery. ফিমেল পেলভিস নিয়ে আমাদের এত জানা উচিত ডিউ টু বার্থ প্রসেস, ফিমেল পেলভিক ক্যাভিটির ভিতর দিয়ে বেবি পাস করতে হবে, এই জন্য এটা ডায়ামিটার এত বেশি আমরা মেজার করি, মেল পেলভিসের এত কিছু জানার দরকার পড়ে না. এখন আমরা দেখব ডিফারেন্স বিটুইন মেল অ্যান্ড ফিমেল পেলভিস. মেল অ্যান্ড ফিমেল পেলভিসের ডিফারেন্স কি, যে কোনো বোনসই মেইলের ক্ষেত্রে থিক অ্যান্ড হেভি থাকে, ফিমেলে লাইট অ্যান্ড থিন থাকে, এখানেও এটা অ্যাপ্লিকেবল. গ্রেটার পেলভিস যেটা মেইলে অনেক ডিপ থাকে, ফিমেলে শ্যালো থাকে, ইলিয়াক ফোসাগুলো অনেক ডিপ থাকে যার কারণে গ্রেটার পেলভিসটা ডিপ থাকে মেইলে, ফিমেলে শ্যালো থাকে. ইনলেট আমরা অলরেডি পড়েছি, মেল বা অ্যান্ড্রয়েড টাইপ পেলভিসে ইনলেট মেইলে ইউজুয়ালি অ্যান্ড্রয়েড টাইপ পেলভিস থাকে যার কারণে ইনলেট হার্ড শেপ, আর ফিমেলে ইউজুয়ালি গাইনিকয়েড টাইপ পেলভিস থাকে যার কারণে ইনলেট ইজ ট্রান্সভার্সলি ওভাল. পেলভিক ক্যাভিটি যদি দেখি, মেইলের পেলভিক ক্যাভিটি ন্যারোয়ার অ্যান্ড কনিক্যাল, দ্যাট মিনস ইনলেটের যে ট্রান্সভার্স ডায়ামিটার তার যেতে আউটলেটের ট্রান্সভার্স ডায়ামিটার ছোট, দেখতে লং সেগমেন্ট অফ এ শর্ট কোন. আর ফিমেলের ক্ষেত্রে ওয়াইডার অ্যান্ড সিলিন্ড্রিক্যাল, তার ইনলেটের যে ডায়ামিটার আউটলেটের ডায়ামিটারও একই, সিলিন্ডারের মতো সিলিন্ড্রিক্যাল, যার কারণে শর্ট সেগমেন্ট অফ এ লং কোন. এইটার একটা ছবি তোমাদের বইয়ে আছে, আমি আসলে এখানে ছবিটা মিস করে ফেলছি, তোমরা বই থেকে ছবিটা দেখে নিবা. পেলভিক আউটলেট হচ্ছে মেলের ক্ষেত্রে স্মলার, ফিমেলের ক্ষেত্রে লার্জার. তাছাড়া কিছু বনি ডিফারেন্স, যেমন সেক্রাম আমরা অলরেডি সেক্রামেও পড়েছি. সেক্রাম মেলের ক্ষেত্রে অনেক লম্বা অ্যান্ড ন্যারো, লঙ্গার অ্যান্ড ন্যারোয়ার, ফিমেলে শর্টার অ্যান্ড ওয়াইডার থাকে. ইস্চিয়াল স্পাইন ইনভার্টেড ইন মেল, ইনভার্টেড মানে পেলভিক ক্যাভিটির দিকে একটু ঢুকানো, আর রিভার্টেড মানে বাইরের দিকে বের হওয়া. সো ইস্চিয়াল স্পাইন ইজ ইনভার্টেড ইন মেল, ফিমেলে everted. Ischial tuberosity also inverted in male and female everted. Istiopubic ramus. Istiopubic ramus in both sex it is everted. More in male and less everted in female. This eversion is due to attachment of erectile tissue. In case of male, এখানে corpus spongiosum, corpora cavernosa, এই ইরেকটাইল টিস্যুগুলো অ্যাটাচ থাকে বলে এইটা ইভার্টেড, আর ফিমেলে ক্লাইটোরাল টিস্যুগুলো অ্যাটাচ থাকে বলে সেটা হচ্ছে ইভার্টেড. কিন্তু ফিমেলের
ইভার্সনের পরিমাণ কম, মেলে মোর রিভার্টেড। সাবপিউবিক অ্যাঙ্গেল স্মলার ইন মেল অ্যান্ড লার্জার ইন ফিমেল। মেলের ক্ষেত্রে আমরা পাই 50 to 60 ডিগ্রি, এখানে ডিগ্রি সেন্টার দেওয়া হয় নাই। ফিমেলের ক্ষেত্রে সেটা অনেক বড়, 80 to 90 ডিগ্রি। বলা হয় সাবপিউবিক অ্যাঙ্গেল মেইলের অ্যাঙ্গেল বিটুইন ইন্ডেক্স অ্যান্ড মিডিল ফিঙ্গার। আমরা ইন্ডেক্স অ্যান্ড মিডিল ফিঙ্গারের মধ্যে যে অ্যাঙ্গেল প্রডিউস করতে পারবো, দিস অ্যাঙ্গেল ইজ মেল সাবপিউবিক অ্যাঙ্গেল। আর অ্যাঙ্গেল বিটুইন থাম্ব অ্যান্ড ইন্ডেক্স ফিঙ্গার আমরা যে অ্যাঙ্গেল প্রডিউস করতে পারবো, দিস অ্যাঙ্গেল ইজ ফিমেল সাবপিউবিক অ্যাঙ্গেল, অ্যাবাউট 80 to 90 ডিগ্রি। Greater sciatic notch, narrower in male and wider in female, obturator from and rounded and in male and oval in female, acetabulum larger in male and smaller in female. কন্ট্যাক্টস অফ পেলভিক ক্যাভিটি, আমরা পুরো পেলভিক ক্যাভিটির মধ্যে যে ভিসেরাগুলো থাকে সেই উপরে আমরা পেলভিক ক্যাভিটির 3টা কম্পার্টমেন্টে ভাগ করতে পারি, যদিও এখানে কোনো ট্রু কম্পার্টমেন্টের ডিভিশন নাই। একটা এন্টেরিয়র কম্পার্টমেন্ট, একটা মিডিল কম্পার্টমেন্ট, একটা পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। এন্টেরিয়র কম্পার্টমেন্টে থাকে ইউরিনারি স্ট্রাকচার, মিডিল কম্পার্টমেন্টে থাকে জেনিটাল স্ট্রাকচার, অ্যান্ড পোস্টেরিয়র কম্পার্টমেন্টে থাকে জেইটের স্ট্রাকচার, ডাইজেস্টিভ স্ট্রাকচার। অ্যান্টেরিয়র পার্ট বা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে আমরা পাই, অলরেডি আমরা জানি, ইউরিনারি ব্লাডার, ইউরিনারি এই যে এখানে আমরা যে দেখি, দিস ইজ দ্য ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডার অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে আমরা পেলাম ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডারে এসে ওপেন করে ইউরেটার, ইউরিনারি ব্লাডারের পরে থাকে ইউরেথ্রা। আর মেইলের ক্ষেত্রে আমরা ইউরিনারি ব্লাডারের নেকের এখানে পাই প্রোস্টেট। তাহলে দিস স্ট্রাকচার ফাউন্ডস ইন দ্য এন্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য পেলভিস। মিডিল পার্ট ইজ দ্য জেনিটাল স্ট্রাকচার। সেক্ষেত্রে আমরা যদি মেইলে যাই, ইউরিনারি ব্লাডারের পোস্টেরিয়র সারফেসেই পাবো ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, ejaculatory ducts. These are found in the male pelvic cavity, middle compartment of male pelvic cavity. আর মিডিল কম্পার্টমেন্ট অফ ফিমেল পেলভিক ক্যাভিটিতে আমরা কী কী পাবো? ইউটেরাস, ইউটেরাস থেকে বের হয়ে যাবে ইউটেরাইন টিউব বা ফেলোপিয়ান টিউব, তার মাথায় থাকবে ওভারি, ইউটেরাসের নিচে পাবো আমরা ভেজাইনা। দিস স্ট্রাকচারস আর ফাউন্ড ইন ফিমেল পেলভিক ক্যাভিটি। আর পোস্টেরিয়র কম্পার্টমেন্টে আমরা কী পাই? সিগময়েড কলন অ্যান্ড রেক্টাম। আমরা জানি রেক্টাম শুরু হয় থার্ড পিস অফ স্যাক্রাম থেকে, তাহলে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পিস অফ স্যাক্রামের অপোজিটে পাবো আমরা সিগময়েড কলন অ্যান্ড তারপরে রেক্টাম। বোথ আর কমন ফর বোথ সেক্স। এই কন্টেন্টসগুলো খুবই ইম্পর্ট্যান্ট, পেলভিক ক্যাভিটির কোথায় কোনটা থাকে সেটা ভালো করে দেখায় বলতে হয়। সো আজকে এটা ভালো করে পড়ে নিবা, রেডি। তারপরে যেটা আছে ক্লিনিক্যাল নোটস। ক্লিনিক্যাল নোটসের মধ্যে আমরা পাই কন্ট্রাক্টেড পেলভিস। কন্ট্রাক্টেড পেলভিস হচ্ছে এই যে ডায়ামিটার্সগুলো আমরা পড়েছিলাম, ওয়ান অর মোর প্লেন্সে যদি সেই ডায়ামিটার 0.5 সেন্টিমিটার কম থাকে তাহলে সেটাই হচ্ছে কন্ট্রাক্টেড পেলভিস। কন্ট্রাক্টেড পেলভিসের ফলে কি হয়? অবস্ট্রাক্টেড লেবার হয়। অবস্ট্রাক্টেড লেবার ফর্ম কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন। তো আজকে এটুকুই। থ্যাঙ্কস টু অল।